যুক্তরাজ্যে একপেশে নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে ধসিয়ে দিয়ে অভাবনীয় জয় পেল লেবার পার্টি। গতবারের তুলনায় বাগিয়েছে দ্বিগুণ আসন, গঠন করবে একক সরকারও। 650টি আসনের মধ্যে দলটি নিশ্চিত করেছে 412টি, আর কনজারভেটিভরা পেয়েছে 121টি আসন। বিপর্যয়ের মুখে চূড়ান্ত ফল ঘোষণার আগেই নতি স্বীকার করেছেন ঋষি সুনাক। 14 বছর পর ক্ষমতায় ফেরা লেবার পার্টির নেতা কের স্টারমারের বার্তা, ব্রিটেনের সূচনা হলো নতুন পরিবর্তনের। যুক্তরাজ্যে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার আগেই শহরগুলোর নামে জনস্রোত। ব্যবধান এতটাই স্পষ্ট যে নিশ্চিত বিজয় বুঝতে পেরে চূড়ান্ত ফলের অপেক্ষা করেননি লেবার সমর্থকরা, মাতেন বাঁধভাঙা উল্লাসে। মূল্যস্ফীতি আর অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিতে 14 বছর পর যে ক্ষমতার পালাবদল আসছে, আগেই মিলেছিল সেই আভাস। তবে রক্ষণশীল শিবির এতটা কোণঠাসা হবে তা ছিল কল্পনারও বাইরে। বরণ করেছে দলটির ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়। প্রচারণায় পরিবর্তনের বার্তা দিয়েই মূলত ভোটারদের মন জয় করেছেন লেবার প্রধান কের স্টারমার। বিজয় নিশ্চিতের পর ভাষণে জানান, এরই মধ্যে সেই পালাবদলের সূচনা হয়ে গেছে। অবশেষে আমরা লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। আপনারা যার জন্য লড়ছেন, ভোট দিয়েছেন, সেই পরিবর্তনের সূচনা হলো। সত্যি বলতে গত 4.5 বছর ধরে আমি দলীয় পরিবর্তনের জন্য কাজ করেছি, তাই নতুন এক লেবার পার্টি আপনাদের সেবায় প্রস্তুত। রাশিয়া ইউক্রেন যুদ্ধে সুনাক সরকারের অবস্থানে বেশ ক্ষুব্ধ ছিলেন ব্রিটিশরা। দলীয় অন্তর্কোন্দলও বরাবরই আসে জনসম্মুখে। 8 বছরে 5 বার প্রধানমন্ত্রী পদে এসেছে পরিবর্তন। নির্বাচনে লেবারদের এতটা দুরবস্থা এবার দুর্গ হিসেবে পরিচিত বেশ কিছু আসনও হয়েছে হাতছাড়া। সমর্থন খুঁজেছেন সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসও। আরো কয়েকজন মন্ত্রী ও শীর্ষ নেতারও হয়েছে ভরাডুবি। গেল নির্বাচনের তুলনায় দ্বিগুণ আসন পেয়েছে লেবাররা। সরকার গঠন করবে একক আধিপত্যে। এমন ভরাডুবির পর ফল ঘোষণার বহু আগেই হার মেনেছেন ঋষি সুনাক। প্রতিদ্বন্দ্বীদের জানিয়েছেন শুভেচ্ছা। স্যার কেইর স্টারমারকে তার এই বিজয়ের জন্য অভিনন্দন। ক্ষমতা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হস্তান্তর করা হবে। ব্রিটিশরা আমাদের বিরুদ্ধে নির্মম রায় দিয়েছেন। দলের পরিশ্রমী এবং সৎ প্রার্থীদের হারের দায় আমি নিচ্ছি, তবে এই ফল থেকেও শেখার অনেক কিছু রয়েছে। যুক্তরাজ্যের টালমাটাল পরিস্থিতির মধ্যেই ক্ষমতায় যাচ্ছে লেবার পার্টি। বিশ্লেষকরা বলছেন, নানামুখী সংকট মোকাবেলা করে ব্রিটিশদের মন জয় করাই হবে নতুন সরকারের চ্যালেঞ্জ। 14 বছর ক্ষমতার বাইরে থাকার পর নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প লিখল যুক্তরাজ্যের ঐতিহাসিক রাজনৈতিক দল লেবার পার্টি। সবশেষ 4 নির্বাচনে ব্যর্থ হয়ে জৌলুস হারাতে বসা দলটি পেল এবারে বড় জয়। 2010 সালের পর আবারও ক্ষমতায় 124 বছরের পুরনো লেবার পার্টি। এর আগে 2005 সালে টনি ব্লেয়ারের নেতৃত্বে শেষবারের মতো নির্বাচনে জয় পেয়েছিল তারা। 2010 সালে লেবার পার্টির সবশেষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছাড়েন গর্ডন ব্রাউন। আবারও ক্ষমতার পালাবদল যুক্তরাজ্যে। টানা 4টি নির্বাচনে কনজারভেটিভ পার্টির কাছে ধরসাই হয়ে পার্লামেন্টে বিরোধী দলের দায়িত্ব সামলাতে হয়েছে। হাঁটতে হাঁটতে কোণঠাসা সেই লেবার পার্টি অবশেষে পেয়েছে জয়ের স্বাদ। 2024 সালের সাধারণ নির্বাচনে ঋষি সুনাকের দলকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর নতুন গল্প লিখল তারা। এর আগে 1979 সালের পর 18 বছর ক্ষমতার বাইরে ছিল লেবার পার্টি। টনি ব্লেয়ারের নেতৃত্বে 1997 সালে দীর্ঘদিনের সেই জয়ের খরা ঘুচিয়েছিল দলটি। লেবার পার্টিকে সবচেয়ে বেশি 3টি নির্বাচনে জয় এনে দেয়া ব্লেয়ার দলটির হয়ে ক্ষমতায় ছিলেন সর্বোচ্চ 10 বছর। লেবারদের সবশেষ জয়টিও এসেছিল সেই টনি ব্লেয়ারের হাত ধরেই। 2005 সালের সাধারণ নির্বাচনের পর 21 শতকে আর ক্ষমতার স্বাদ পায়নি লেবাররা। টনি ব্লেয়ার পদত্যাগ করলে 2007 সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন গর্ডন ব্রাউন, যিনি পদে ছিলেন 2010 সাল পর্যন্ত। ব্রাউন ছিলেন লেবার পার্টির ষষ্ঠ ও সর্বশেষ প্রধানমন্ত্রী। 2024 সালে কের স্টারমারের হাত ধরে আবারও ঘুরে দাঁড়ালো দলটি। একের পর এক নির্বাচনে দলটি যখন ব্যর্থতার বৃত্তে বন্দী, তখনই হাল ধরেছিলেন স্টারমার। 2020 সালে লেবার পার্টির দায়িত্ব নিয়ে 4 বছর পর প্রথম নির্বাচনে অংশ নিয়ে করলেন বাজিমাত। 1990 সালে প্রতিষ্ঠিত হওয়া লেবার পার্টির ইতিহাস বেশ সমৃদ্ধ। ঐতিহ্যবাহী দলটি 1922 সালের পর থেকেই হয় সরকার গঠন করেছে, নয় সামলেছে প্রধান বিরোধী দলের দায়িত্ব। 1923 সালে র্যামসে ম্যাকডোনাল্ড লেবার পার্টি থেকে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপর দলটি থেকে ক্লেমেন্ট অ্যাটলি, হ্যারল্ড উইলসন, জেমস ক্যালাহানও পেয়েছিলেন প্রধানমন্ত্রিত্বের স্বাদ। সবকিছু ঠিক থাকলে স্টারমার হবেন লেবার পার্টির 7ম প্রধানমন্ত্রী। সাধারণ এক আইনজীবী থেকে ব্রিটেনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। কের স্টারমারের রাজনৈতিক উত্থান আর সফলতা
যেন হার মানায় রূপকথাকেও। 2015 সালে এমপি হওয়ার মাধ্যমে নাম লেখান তিনি রাজনীতিতে। সাংগঠনিক দক্ষতা এবং ব্যতিক্রমী নীতি আর পরিকল্পনার কারণে দ্রুত প্রভাব বিস্তার করেন দলে। ফলাফল, মাত্র 5 বছরের মাথায় হন দলীয় প্রধান। তার নেতৃত্বের জাদুতেই ঘুরে দাঁড়িয়েছে লেবার পার্টি। এলেন, দেখলেন, জয় করলেন। প্রাচীন ইতিহাসের এই বেদবাক্য যেন কের স্টারমারের জন্য লেখা হয়েছে। 2015 সালে যখন প্রথমবারের মতো এমপি হন, তখন কে জানতো লেবার পার্টির বাঘা বাঘা নেতাদের পেছনে ফেলে তিনি হবেন ব্রিটেনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, আর সেটাও মাত্র 9 বছরের মাথায়। লন্ডনের বাইরে এক সাধারণ পরিবারে জন্ম নেয়া কের স্টারমার 1987 সালে আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরিচিতি পান বাম আইনজীবী হিসেবে। মূলত মানবাধিকার প্রতিরক্ষা আইনজীবী হিসেবে কাজ করেন তিনি। দায়িত্ব পালন করেছেন পাবলিক প্রসিকিউটর হিসেবেও। স্টারমার 2015 সালে হলবোর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাসের এমপি হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন। তার বিকল্পধারার নীতি এবং পরিকল্পনার কারণে দলের মধ্যে দ্রুত প্রভাব বিস্তার করতে সক্ষম হন। 2016 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন শ্যাডো ইমিগ্রেশন মিনিস্টার হিসেবে। 2019 সালে জেরেমি করবিনের পদত্যাগের 1 বছরের মাথায় লেবার পার্টির নেতা নির্বাচিত হন স্টারমার। এরপরই হাল ধরেন দল পুনর্গঠন এবং সমন্বয়ের। স্থিতিশীলতা পরিবর্তন, এই মূল মঞ্চে শুরু করেন নির্বাচনী প্রচারণা। অর্থনৈতিক অবকাঠামো পুনর্গঠনের পাশাপাশি কর্মসংস্থান এবং সহজ বিনিয়োগের পরিকল্পনার কথা জানান স্টারমার। সামাজিক পুনর্গঠনের লক্ষ্যে শিশুদের বিকাশ, সংখ্যালঘু ও প্রতিবন্ধীদের বিশেষ সুবিধার কথা উঠে আসে তার পরিকল্পনায়। এসব কারণে মিলেছে ভোটারদের অকুণ্ঠ সমর্থন। তবে নানা সমালোচনাও আছে স্টারমারের বিরুদ্ধে। লেবার পার্টির মূলনীতি থেকে সরে আসায় পড়েন দলের বর্ষিয়ান নেতাদের তোপের মুখে। সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার চেয়ে সরাসরি যুদ্ধকে বেশি গুরুত্ব দিতে পারেন, এমনটা মনে করেন বিশ্লেষকরা। এবারে নির্বাচনে বড় ধাক্কা খেয়েছেন কনজারভেটিভ পার্টির সিনিয়র নেতারা। আসন হারিয়েছেন 8 জন মন্ত্রী, যা গেল 3 দশকের মধ্যে রেকর্ড। এর মধ্যে রয়েছে কনজারভেটিভ পার্টির প্রভাবশালী নেতা এবং প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ট শ্যাপস। গেল 20 বছর ধরে পার্লামেন্টের সদস্য ছিলেন শ্যাপস। রক্ষণশীল নীতি নির্ধারণীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। সিনিয়র নেতাদের মধ্যে রয়েছেন প্যানি ম্যাডার্ন। ব্রিটেনের ভবিষ্যৎ নেতা হিসেবেই মনে করা হচ্ছিল হাউস অব কমন্সের এই নেতাকে। এছাড়াও আসন হারিয়েছেন শিক্ষামন্ত্রী গিলিয়ান কিগান, সংস্কৃতি মন্ত্রী লাকি ফ্রেজার এবং আইনমন্ত্রী অ্যালেক্স চাক। ফিলিস্তিনিপন্থী স্বতন্ত্র প্রার্থীর কাছে আসন হারালো যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয়ী লেবার পার্টি। ব্ল্যাকবার্নের আসনে লেবার পার্টির প্রার্থী ক্লেট হল্যান্ডকে হারিয়েছে ফিলিস্তিনিপন্থী স্বতন্ত্র প্রার্থী আদনান হুসাইন। হাড্ডাহাড্ডি এই লড়াই 132 ভোটে হল্যান্ডকে হারিয়ে বিজয়ী হন আদনান। ফিলিস্তিনিপন্থী এই প্রার্থী পেয়েছেন 10,518টি ভোট। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী হল্যান্ড পান 10,386টি ভোট। একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত এবং ওয়াকার্স পার্টির ক্রেগ মারে। তৃতীয় অবস্থান থেকে তিনি পেয়েছেন 7,105 ভোট। 69 বছর ধরে আসনটিতে প্রতিনিধিত্ব করেছেন লেবার পার্টির আইন প্রণেতারা। ব্রিটেনের নির্বাচনে লেবার পার্টির বড় জয়ে এবার চমক দেখিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরাও। নতুন মন্ত্রিসভায় এসব এমপির ঠাঁই পাওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে। এক্ষেত্রে আলোচিত হচ্ছে পঞ্চমবারের মতো জয়ী রুশনার আলীর নাম। তালিকায় আছেন টিউলিপ সিদ্দিকও। ভোটে বড় ব্যবধানে জয় পেয়েছেন অপর 2 বাংলাদেশি প্রার্থী রূপা হক এবং আফসানা বেগম। লেবার পার্টি 15,896। চূড়ান্ত ফল ঘোষণার পরপরই উল্লাসে মেতে ওঠেন রুশনারা আলীর সমর্থকরা। পঞ্চমবারের মতো জয় পেয়েছেন আলোচিত লেবার প্রার্থী রুশনারা আলী। বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে প্রতিদ্বন্দ্বী আজমল মাসুরকে 1600 ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। ছায়ামন্ত্রীর দায়িত্ব পালন করা রুশনারা এবার ঠাঁই পেতে পারেন মন্ত্রিসভায়। এতবার আপনারা আমাকে নির্বাচিত করেছেন, কিন্তু এবারই প্রথমবারের মতো লেবার পার্টি সরকার গঠন করছে। তাই আমি অত্যন্ত আনন্দিত। যারা যারা আমাকে সমর্থন দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। টানা চতুর্থবারের মতো লন্ডনের হ্যামস্টেড ও কিলবার্ন আসনে জয় পান টিউলিপ সিদ্দিক। 23,000-এরও বেশি ভোটে বিজয়ী হন লেবার পার্টির এই প্রার্থী। উচ্ছ্বসিত টিউলিপ ভোটারদের পাশাপাশি কৃতজ্ঞতা জানান বাংলাদেশি কমিউনিটির প্রতিও।
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের দোয়ায় আমি এই 4th টাইম আবার ইলেক্টেড হলাম। আমাদের বাংলাদেশি কমিউনিটি সবসময় আমাকে সাপোর্ট করে, আর আমি খুব গ্রেটফুল যে এইবার ওনারা আমাকে সাপোর্ট করেছে। আমি চাই যে আমাদের আরো 3টে বোন যে আছে, রূপা, রুশনারা আর আফসানা, সবাই যেন ভিক্টরি হয়। এইবার আমরা সবাই লেবার গভর্নমেন্টে সার্ভ করতে পারি। Afsana Begum is duly elected. অন্যদিকে ইলিং অ্যান্ড অ্যাক্টন থেকে জয় পেয়েছেন আর এক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ডক্টর রূপা হক। পপুলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে দ্বিতীয়বারের মতো বাজিমাত করেন আফসানা বেগম। তিনি পেয়েছেন 18,000-এর বেশি ভোট। বিজয়ী প্রার্থী জানান ফিলিস্তিনের পক্ষে কাজ করে যাবেন তিনি। এই লড়াইয়ে যারা আমার পাশে ছিলেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমি নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষেই কথা বলে যাব। সেখানে যে বর্বরতা চলছে তার বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত থাকবে। মেয়ে টিউলিপ সিদ্দিকের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। বলেন, মানুষের সেবায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে তার মেয়ে। আমি আশা করি যে সে তার জীবনটাকে উৎসর্গ করেছে পলিটিক্সে, রাজনীতিতে, এবং তার পরিচয় তার দেওয়ার প্রয়োজন হয় না সবার কাছে।